সো হ্যালো ব্রো, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা 1xBet-এর ক্রিকেট ম্যাচের ওভার প্রতি বাজি ধরবেন। যেমন 5 ওভার, 10 ওভার, 15 ওভারও এবং সিজন প্রতি বাজি ধরতে পারবেন, কিংবা আপনারা চাইলে ওভার প্রতি মানে প্রথম ওভারে কত রান হবে, দ্বিতীয় ওভারে কত রান হবে, এভাবে যতগুলো ওভার রয়েছে সেই ওভার প্রতিও বাজি ধরতে পারবেন। তো ক্রিকেট ম্যাচে 1xBet-এর ওভার প্রতি বাজি ধরার জন্য প্রথমত আমরা 1xBet-এ চলে যাব। আর আপনি কিন্তু নির্দিষ্ট কোনো রান ফিক্সড করতে পারবেন না যে এই ওভারে এত রান হবে। তারা একটা রান দিবে, আপনাকে ধরতে হবে সেই রানটা কি বেশি হবে নাকি কম হবে সেটা আপনি ধরতে পারবেন। ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো প্রথমত আপনি 1xBet-এ চলে আসবেন। এবার আপনি যেই ক্রিকেট ম্যাচটায় ওভার প্রতি বাজি ধরতে চাচ্ছেন সেই ক্রিকেট ম্যাচটায় চলে যাবেন। তো আমি এখান থেকে একটা ক্রিকেট ম্যাচে চলে যাচ্ছে, যে ক্রিকেট ম্যাচটা আমি এখান থেকে বাজি ধরব। সো গাইস, ক্রিকেট ম্যাচটা ওপেন করার পরে এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে টোটাল রান টিম ওয়ান। টিম ওয়ান মানে হচ্ছে টিম ওয়ান বর্তমানে ব্যাটিং করতেছে, তাই এখানে টিম ওয়ান লেখা শো করতেছে। এবং নিচে দেখতে পাচ্ছেন যে আরেকটা অপশন শো করতেছে, সেটা হচ্ছে ওভার টোটাল রান টিম ওয়ান। এখানকার উপরের যে টোটাল রান টিম ওয়ান রয়েছে, এখানকার সাইডের অ্যারো বাটনটায় ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন এবার আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার কাছে অপশন দিবে মোট টোটাল। এখান থেকে প্রথম 7 ওভারে কত রান হবে সেটাতে আপনি বাজি ধরতে পারবেন। তারপর টোটাল প্রথম 10 ওভারে কত রান হবে সেটাতে আপনি এখান থেকে বাজি ধরতে পারবেন। এইভাবে আপনার কাছে শো করবে 5 ওভার, 10 ওভার, 15 ওভার, 20 ওভার, 12 ওভার, 8 ওভার। এইভাবে আপনার কাছে টোটাল ওভারটা শো করবে, আপনি কত ওভারে কত রান হবে সেটা এখানে তারা লিখে রাখছে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা লিখে রাখছে, প্রথমে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট 7 ওভার 81.5, মানে প্রথম 7 ওভারে কি 82 রান হবে নাকি হবে না। এখানে ওভার মানে হচ্ছে বেশি হবে এবং আন্ডার মানে হচ্ছে কম হবে। আপনি কি চাচ্ছেন, যে ওভার প্রতি বাজি ধরবেন নাকি আন্ডার প্রতি বাজি ধরবেন? এখানে তারা লিখে রাখছে প্রথম 7 ওভার যে টোটাল টিম ওয়ান ব্যাটিং করতে আসছে, এই টোটাল টিম ওয়ানের কি প্রথম 7 ওভারে এখানে রানটা এখন কমিয়ে দিয়েছে 79.5, মানে 80 রান। এখান থেকে প্রথম 10 ওভারে কি 80 রান হবে নাকি হবে না, এটা আপনার কাছে শো করতে আসছে। এখান থেকে আপনি বাজি ধরতে চাইলে আন্ডার কিংবা ওভার প্রতি বাজি ধরতে পারবেন। এবং আপনি যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, নিচে আসলে এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে ওভার টোটাল রান টিম ওয়ান। মানে এটা হচ্ছে ওভার প্রতি, সিঙ্গেল ওভার প্রতি। জাস্ট আপনি এখান থেকে সাইডের অ্যারো বাটনটায় ক্লিক করবেন। ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কাছে সিঙ্গেল ওভার শো করবে। দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু ওভার চলতেছে মাত্র 3 নাম্বার ওভার, 2 ওভার শেষ এবং 3 নাম্বার ওভার সেখান থেকে চলতে আসছে। এখান থেকে শো করতেছে সাইডে একটা অপশন, সেটা হচ্ছে 4 নাম্বার ওভারে কি 12 রান হবে, এটা কি 12 রানে কম হবে নাকি 12 রানে বেশি হবে সেটা আপনি এখান থেকে বাজি ধরতে পারবেন। এইভাবে চাইলে আপনারা সিজন প্রতি বাজি ধরতে পারেন, কিংবা আপনারা চাইলে সিঙ্গেল ওভার প্রতি বাজি ধরতে পারেন এই ক্রিকেট ম্যাচটার। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু শো করা আছে টোটাল ওভার, 7 ওভার, 10 ওভার, 8 ওভার, এইভাবে শো করবে টোটাল। এবং একটু স্ক্রল করে নিচে এসে এখানকার অ্যারো বাটনটা যদি আপনি ক্লিক করেন ওভার প্রতি, সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল ওভার পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন 4 নাম্বার ওভারে বর্তমানে চলতে আসছে 3 নাম্বার ওভার, পরবর্তী 4 নাম্বার ওভারে কি এখানে 11.5 রান, মানে 12 রানের কি বেশি হবে নাকি 12 রানের কম হবে সেটা আপনারা এখান থেকে বাজি ধরতে পারবেন। এখান থেকে 11.5 রানের কম হবে সেটা এখান থেকে আপনারা বাজি ধরতে পারবেন, কিংবা 11.5 রানের বেশি হবে সেটা আপনারা এখান থেকে বাজি ধরতে পারবেন। তো এবার আমি আপনাদেরকে বাজি ধরে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে দুইটা ওভারে বাজি ধরবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম একটা অপশন রয়েছে টোটাল রান টিম ওয়ান। এখান থেকে আমি সাইডের অ্যারো বাটনটায় ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে প্রথম 7 ওভারে কি 78 রান হবে, মানে 77.5-এর বেশি, বা 78 রান হবে নাকি 77.5-এর কম রান হবে, বা 76 রান হবে, এভাবে শো করতেছে। তো আমি এখান থেকে একটা ম্যাচে এই ওভারটা বাজি ধরেছি 7 ওভারে 77 রানের বেশি বা 78 রান হবে, এটার পক্ষে আমি বাজি ধরে দিচ্ছি। তো এখান থেকে আমি বাজির উপর ক্লিক করলাম, ওভারের প্রতি ক্লিক করলাম, তারপর এখান থেকে 200 টাকা কেটে আমি এখান থেকে 15 টাকা লিখে দিলাম। তারপর আমরা এখান থেকে বেটে ক্লিক করে দিচ্ছি। বর্তমানে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে 441 টাকা। তো এখান থেকে আমি এটার উপর 15 টাকা বাজি ধরবো। তো এখান থেকে 15 টাকা লিখে তারপরে বেটে ক্লিক করলাম। তো এখান থেকে কিন্তু এটা অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে গেছে, কারণ একটা বল কিন্তু হয়ে গেছে। এইভাবে আপনার বাজি ধরতে কিন্তু অনেক প্রকার অসুবিধা হবে, কারণ আপনি যখনই ক্লিক করবেন অ্যামাউন্টটা কিন্তু চেঞ্জ হবে। সেক্ষেত্রে আপনার বাজি ধরার জন্য পুনরায় আবার ক্লিক করতে হবে। এইভাবে আপনাকে কাজ করতে হবে। তো এবার আপনি দেখি এটা চেঞ্জ হয়ে অ্যামাউন্টটা চেঞ্জ করে কত দেয়। বর্তমানে ছিল 77 রান, এখন কিন্তু রানটা কমিয়ে রানটা ঠিকই আছে, কিন্তু এখান থেকে ওভারটা বা আমার লাভটা কিন্তু এখান থেকে বাড়িয়ে দিয়েছে। তো এখান থেকে আমি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাজি ধরে। এটার উপর ক্লিক করলাম, এটা আমি এখান থেকে 200 কেটে 15 টাকা বাজি ধরবো। তো এখান থেকে 15 লিখলাম, তারপরে বেট অপশনটা ক্লিক করলাম। এবার কিন্তু লোডিংয়ে তারপর আমার বেটটা ধরা সাকসেসফুল হয়ে যাবে 15 টাকা। মানে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রশ্নটা আবার বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। যদি হিস্ট্রিতে যাই, তাহলে এখান থেকে যদি হিস্ট্রিতে ক্লিক করে দিই, তাহলে আপনি দেখতে পারবেন আমি কিসের ওপর বাজি ধরেছি আমি এখান থেকে টোটাল টিম ওয়ান যে ব্যাটিং করতে আছে, টিম ওয়ান প্রথম 7 ওভারে 78.5 রানের বেশি করবে। তো এখান থেকে এটার প্রতি
ওভারতে আমি বাজি ধরেছি। যদি আমি ম্যাচটায় চলে যাই তাহলে এখান থেকে দেখতে পারবেন নিচে কিন্তু সিঙ্গেল ওভার রয়েছে। এবার আপনাদেরকে সিঙ্গেল ওভার প্রতি একটা বাজি ধরে দেখিয়ে দিচ্ছি। তো যদি আমি এখান থেকে ওভার সিঙ্গেল ওভার বা ওভার টোটাল রান টিম ওয়ানের ওপর ক্লিক করি তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন নিচে কিন্তু সিঙ্গেল ওভার দিয়ে দিয়েছে। মানে এখান থেকে প্রথম যে 4 নাম্বার ওভার রয়েছে এখন কিন্তু চলতেছে 3 নাম্বার ওভার। 4 নাম্বার ওভারে কি 12 রান হবে, 12 রানের বেশি হবে নাকি কম হবে সেটা এখান থেকে তারা প্রশ্ন জিজ্ঞেস করেছে। তো এবার আমি এখান থেকে বাজি ধরে দিচ্ছি 12 নাম্বার ওভারে এখান থেকে এটার উপর ক্লিক করে দিলাম। মানে 12 নাম্বার ওভারে টোটাল 12 রানের কম থাকবে। তো আমি এখান থেকে এটার পক্ষে 15 টাকা লাগিয়ে দিলাম। যদি আমি উইন হই তাহলে আমি পাবো 35 টাকা 85 পয়সা। তো এবার আমি দেখি যে একটু লোডিং নিয়ে তারপরে কি বেটটা ধরা সাকসেসফুল হয় কি সাকসেসফুল হয় না, কেননা প্রত্যেক ওভারের পরে কিন্তু এই যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টটা চেঞ্জ হয়, হয় রানের অ্যামাউন্টটা চেঞ্জ হয়, নয়তো এই যে পার্সেন্টেজ রয়েছে উইনিং স্ট্রাইক রেট সেটা চেঞ্জ হয়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেট ধরা সাকসেসফুল হয়েছে, 2টা বেট ধরা সাকসেসফুল হয়ে গেছে। এবার আমি যদি জিতি তাহলে কিন্তু এই টাকাগুলো আমাকে দিয়ে দেবে, এই উইনিং টাকাটা। তো গ্যাস এইভাবে আপনারা খুব সহজেই 1xBet-এর যে ক্রিকেট ম্যাচ রয়েছে সেই ক্রিকেট ম্যাচের ওভার এবং সিজন প্রতি বাজি ধরতে পারেন। যে ওই ফার্স্ট 15, 5, 10, 15, 20 এইভাবে এই ওভার প্রতি আপনারা চাইলে বাজি ধরতে পারেন যে একটা রান দেবে সেই রানের কি বেশি হবে নাকি কম হবে, আবার আন্ডার বা ওভারের প্রতি বাজি ধরতে পারেন। এবং আপনারা চাইলে সিঙ্গেল ওভার প্রতিও বাজি ধরতে পারেন, যেমন 1 নাম্বার ওভারে কি 10 রান হবে কি হবে না, আন্ডার কিংবা ওভার, এইভাবে আপনারা বাজি ধরতে পারেন। আপনারা নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট ফিক্স বা নির্দিষ্ট কোনো রান ফিক্সড করতে পারবেন না যে ফার্স্ট 10 ওভারে এত রান হবে, তার একটা রান দিবে সেই রানটার কি বেশি হবে নাকি কম হবে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। তো তারপরে 1xBet-এর ক্রিকেট ম্যাচের ওভার প্রতি বাজি ধরা নিয়ে কিংবা 1xBet নিয়ে যে কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।